ভালো মানুষের মুখোশ পরে বড় বড় কথা বলায় জুড়ি নেই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের। জ্ঞানী জ্ঞানী কথা বলে মানুষকে বিভ্রান্ত করায় তুলনাহীন ডক্টর আসিফ নজরুল। অথচ এই আসিফ নজরুল যখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন, যখন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় আমরা টি-20 বিশ্বকাপ খেলিনি। এবং না খেলার পক্ষে যে বয়ান তারা উৎপাদন করেছেন, যে দেশপ্রেমের কথা তারা বলেছেন, যে আত্মসম্মানের কথা বলেছেন, তারা ক্রিকেট বাঁচানোর কথা যে তারা বলেছেন, সেগুলো আসলে ভণ্ডামি ছিল, সেগুলা মিথ্যাচার ছিল। আমি প্রথম থেকেই সেটা বলে আসছিলাম, যদিও তার সঙ্গে একমত হবার মানুষ তখন খুব বেশি ছিলেন না। আমি এটাও বলেছিলাম, সময় যত গড়াবে আমাদের পক্ষে মানুষের সংখ্যা তত বাড়তে থাকবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুলের তো বিদায় হয়েছেই, আমিনুল ইসলাম বুলবুল ভাইকেও বিসিবি থেকে বহিষ্কৃত হতে হয়েছে। এখনও তিনি অস্ট্রেলিয়াতে বসে বড় বড় কথা বলেন, ওর মুখোশ উন্মোচন করে দেওয়ার হুমকি দেন, কিন্তু তাদের মুখোশে বোধহয় এবার উন্মোচিত হতে যাচ্ছে। তাদের ভণ্ডামি, তাদের কপটতা, তাদের মিথ্যাচার, তাদের অসততা এবং তাদের বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের যে ষড়যন্ত্র, যেই নীল নকশা, সেইটা কি অবশেষে জাতির সামনে উন্মোচিত হতে যাচ্ছে? 3 সদস্যের একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ কি কারণে খেলতে যেতে পারেনি সেইটার অনুসন্ধানের জন্য। সেই কমিটি কি প্রপার কাজটা করতে পারবেন? সেই কমিটি কি এমন কিছু খুঁজে বের করতে পারবেন? এবং তার প্রেক্ষিতে যুব ক্রীড়া মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার এমন কোনো পদক্ষেপকে নিতে পারবেন যেন ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কেউ আর ষড়যন্ত্র না করতে পারে, ভবিষ্যতে যেন কেউ আমাদের ক্রিকেট আবেগকে বিক্রি করতে না পারে দেশপ্রেমের নামে, আত্মমর্যাদার নামে। বাংলাদেশ ক্রিকেট খেলেনি বিশ্বকাপ, এর চেয়ে বড় ব্লান্ডার আমাদের ক্রিকেট ইতিহাসে আর একটা হয়েছে বলে আমার তো ভাই মনে হয় না। আমিনুল ইসলাম বুলবুল ভাইদের যেই ক্রিকেট বোর্ডটা ছিল, সেই ক্রিকেট বোর্ডকে কোন উদ্দেশ্যে, কিভাবে ওই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়েছে, যারা তাদের ফাইনাল কাজটা করেছেন বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে না দিয়ে, এই তদন্ত কমিটি সেটাও আমি আশা করি নিশ্চিতভাবে খুঁজে বের করবে। এবং সেইখানটাতে আগের যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার নামও এই পুরো ঘটনা প্রবাহে চলে আসলে অবাক হওয়ার কি কিছু থাকবে বলেন তো? একটা তদন্ত কমিটি তৈরি হয়েছিল বিসিবির সেই নির্বাচন নিয়ে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কমিটিটা ভেঙে দিয়েছে। এখন অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব। আরও একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে 3 সদস্যের, বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে যেতে পারেনি তার কারণ অনুসন্ধানের জন্য। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই তিনি বেশ আগেই কিন্তু বলেছিলেন এরকম একটা তদন্ত কমিটি তৈরি করা হবে। গত রোজার ঈদের আগে তিনি বলেছিলেন ঈদের পরে সেটা হবে। আমি আসলে বেশ একটু হতাশই হয়ে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না প্রবলেমটা কোথায়, কেন এত সময়ক্ষেপণ করা হচ্ছে। কিন্তু যাক, বেটার লেট দেন নেভার, দেরিতে হলেও এরকম একটা কমিটি তো তৈরি করা হয়েছে। যেই কমিটিতে 3 সদস্যের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব রয়েছেন, একজন আইনজীবী রয়েছেন এবং ক্রিকেটের প্রতিনিধি হিসাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ভাই রয়েছেন। তারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত সবার সঙ্গে আলোচনার মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করবেন, সেটা অবশ্যই আমরা আশা করি। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সেই বোর্ডের পরিচালকরা তারা প্রেস কনফারেন্সে এসে উঁচু গলায় বলেছিলেন যে না, বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে পারেনি এটা তো পুরনো ইস্যু, সেইটা নিয়ে এখন কথা বলার কি আছে, এটা তো ইররিলেভেন্ট। আমি তাৎক্ষণিক প্রতিবাদে বলেছিলাম এটা ইররিলেভেন্ট আপনাদের কাছে হতে পারে, আমাদের কাছে না। আগামী 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর, 50 বছর পর ওইটা রিলেভেন্ট থাকবে। কেননা সেই 1999 সালে যে প্রথম বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিয়েছে, তারপরে 16টা বিশ্বকাপ আমরা টানা খেলেছি, এইবার আমাদের 17 নম্বর বিশ্বকাপ খেলার কথা ছিল, এবং সেটা তো কারো দয়া দাক্ষিণ্যে না, আমাদের ক্রিকেটাররা সেটা আর্ন করে নিয়েছিলেন, কিন্তু সেই ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে যেতে দেয়া হয়নি। আমিনুল ইসলাম বুলবুল ভাই, ডক্টর আসিফ নজরুলরা দেশপ্রেমের কথা বলেন, তারা ভারত বিরোধিতার জিগিরের কথা বলেন, দেশের মানুষের সেন্টিমেন্টের কথা বলেন। ভাই, দেশের মানুষের সেন্টিমেন্টকে কি আপনারাই প্রভাবিত করেছেন? আপনারাই কি সেন্টিমেন্টটাকে, জাতীয় নির্বাচনটাকে সামনে রেখে ওই দিকে নিয়ে যেতে চেয়েছেন, যেই কারণে দেশের
বড় একটা অংশের মানুষ তখন বিভ্রান্ত ছিল, তাদের মনে হয়েছিল যে ঠিক আছে, একটা বিশ্বকাপ না খেললে কি হবে। সেইটা এত বিস্তৃত ছিল যে বাংলাদেশ ক্রিকেট না খেললে কি হবে, ক্রিকেট আমাদেরকে কি দিয়েছে, ক্রিকেটাররা আমাদেরকে কি দিয়েছে, এইরকম আলোচনা এখনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশের ক্রিকেট আমাদের জাতীয় ঐক্যের একটা জায়গা, সেই ঐক্যটা আসলে বিনষ্ট কারা করতে চায়, রাজনৈতিক কোন উদ্দেশ্যে, এই তদন্ত কমিটি সেটা খুঁজে বের করে দেখবে। ওই আশা তো আমরা করতেই পারি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথায় আমরা নেচেছি নাকি পাকিস্তানের কথায় আমরা নেচেছি, রাজনীতির যে সমীকরণ তখন ছিল সেইটারই কি বলি হলো কিনা আমাদের ক্রিকেট, আমি তো প্রথম থেকে এই আশঙ্কাটা প্রকাশ করছি। এবং যতদিন যাচ্ছে সেটা বিশ্বাস করা লোকের সংখ্যা ক্রমশ আরও বাড়বে যে, সেটাও আমি তখন বলেছিলাম। বিশ্বকাপ না খেলাটা আমাদের জন্য ছিল বিরাট বড় একটা ব্লান্ডার। আমাদের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নিজেও ইন্টারভিউতে সেই কথাটা বলেছেন, বলেন নাই? আমাদের জাতীয় দলের ওই সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন নাই যে ডক্টর আসিফ নজরুল তিনি একটা ইউনিভার্সিটির শিক্ষকরা তো মিথ্যা কথা বলেন না, এরকম খাড়ার উপরে মিথ্যা কথা তিনি কিভাবে বললেন, যেইটাতে আমরা বিশ্বকাপ যে খেলতে যেতে পারিনি সেখানে তিনি দোষ চাপিয়ে দিলেন ক্রিকেট বোর্ডের উপরে, ক্রিকেটারদের উপরে। ডক্টর আসিফ নজরুল ওই সময়টাতে বলেছিলেন এটা সরকারের সিদ্ধান্ত, ভারতে আমরা খেলতে যাব না, আমাদের ক্রিকেটার, আমাদের সাংবাদিক, আমাদের দর্শক, তাদের নিরাপত্তা, ব্লা 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 অনেক কিছু। অথচ পরবর্তীতে আবার তিনি বলেছেন যে না, সিদ্ধান্ত আমরা কি নিয়েছে, সিদ্ধান্ত তো নিয়েছে ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা। এই যে এইভাবে দায় চাপিয়ে দিলেন, সেই দায় চাপানোর খেলায় আসল অপরাধীকে মানুষ শুধুমাত্র বিভ্রান্ত হয়েছে। এই যে কমিটিটা তৈরি করা হয়েছে, আমি আশা করব সেই কমিটি সেটা স্পষ্ট করবেন, পরিষ্কার করবেন এবং এটা আমাদের জাতির সামনে এই ভণ্ডদের মুখোশটা আসলে উন্মোচন করে দেবেন। দেখেন বুলবুল ভাই, আমাদের ক্রিকেট ইতিহাস, ডক্টর আসিফ নজরুলের কথা বাদ দিলাম, তার কথা আর কি বলবো, তিনি তো তার ওই ক্রিকেট বিদ্বেষ সর্বজন এটা বিদিত। তিনি যে ওই যে ফুটবল যে একটা ম্যাচ হয়েছিল কূটনীতিকদের সঙ্গে উপদেষ্টা পরিষদের ঢাকা স্টেডিয়ামে, সেই ম্যাচে এসে তিনি বলেছিলেন না যে ফুটবল আমাদের প্রাণের খেলা, ক্রিকেট হচ্ছে পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এইভাবে ফুটবলটাকে মেরে ফেলা হয়েছে। এখানে ফুটবলকে ভালোবেসে তিনি এটা বলেন নাই, তিনি এই পার্শ্ববর্তী দেশের হেজিমনি চাপিয়ে দেওয়া হয়েছে বলে ভারতকে ইঙ্গিত করে ক্রিকেটটাকে ধ্বংস করার একটা ছক তৈরি করেছিলেন। এবং পরে যখন তিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন, যখন সেই সুযোগটা পেয়েছেন যে বাংলাদেশ বিশ্বকাপে নাও খেলতে যেতে পারে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, ওইটাও তো খুবই অন্যায় ছিল, কিন্তু সেইটার প্রতিক্রিয়া আমরা বিশ্বকাপ পর্যন্ত খেলবো না, এই সুযোগটা যেভাবে নিয়েছেন এই সুযোগ সন্ধানীরা, তাদের মুখোশটাও আসলে এই তদন্ত কমিটি উন্মোচন করবে বলেই আমি আশা করি। আমিনুল ইসলাম বুলবুল ভাই, ক্রিকেটের জন্য তিনি কত কিছু করেছেন। তিনি 10,000 $12,000 চাকরি ছেড়ে দিয়ে এসে 12,500 টাকার বাসা ভাড়াতে ছিলেন, যেই বাসাটা আবার কেউই আমরা দেখি নাই। এবং এই যে এখনো বলছেন যে একদিন আমি এর মুখোশ খুলে দেব, এর কথা বলবো, সবাইকে সামনে নিয়ে আসবো। আপনার মুখোশ যেদিন উন্মোচিত হবে, এখন তো অনেক কিছুই হয়েছে, এখন তো সোশ্যাল মিডিয়াতে আপনার পরিবার নিয়েও নানান কথাবার্তা দেখা যায়, সেইগুলো যখন উন্মোচিত হবে, রাজনীতিবিদ কার কার সঙ্গে বসে মিটিং করেছেন বাংলাদেশের এই থাকাকালীন সময়, আপনাকে বিসিবি থেকে যখন বের করে দেওয়ার প্রক্রিয়ায় তখন কোন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন, সিসিটিভির ফুটেজ বিসিবি 2 দিন ছিল না বলে এক পডকাস্টে আমি দেখেছি তিনি দাবি করেছেন, সেই সিসিটিভির ফুটেজ যদি তদন্ত কমিটি খুঁজে দেখে বের করে যে কোন কোন রাজনৈতিক দলের ছাত্র নেতাদের সঙ্গে আপনি বিসিবিতে বসে বসে ওই যে বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না ওই সময় আপনারা মিটিং করেছেন, আপনি মিটিং করেছেন, বাংলাদেশ বিশ্বকাপে না খেলুক বাকি ট্যাকেল, সোশ্যাল মিডিয়ার ট্যাকেল আমরা দিব, এই নিশ্চয়তা যে আপনাকে দেওয়া হয়েছিল, সেই সব জিনিসগুলো এই তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসবে বলে অবশ্যই আমরা আশা করতেই পারি। বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি, সেই বিশ্বকাপটা আমাদের শেষ হয়ে গিয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ 2026 সালের টি-20 বিশ্বকাপ আরেকবার খেলতে পারবে না। কিন্তু আমি মনে করি যে এই তদন্ত কমিটির সামনে অন্ততপক্ষে সবাই স্পিক আউট করবেন, অন্ততপক্ষে আমাদের যারা সবচেয়ে বড় তারকা, যাদের কথার মূল্য সবচেয়ে বেশি, সেই ক্রিকেটাররা কথা বলবেন, সেই ন্যাশনাল টিমের ক্রিকেটাররা কথা বলবেন। যখন ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আপনাদের মিটিং হয়েছে, ক্রিকেট বোর্ডেরও ছিলেন, সেইখানটাতে আপনারা জোরালো অবস্থান নেন নাই বলে এই আসিফ নজরুল
আমিনুল ইসলাম বুলবুল গংরা আপনাদের উপরে দোষ চাপিয়ে দেয়, দায় চাপিয়ে দেয়। তারা বলেন যে না, কোনো ক্রিকেটাররা কেউ তো আমাদেরকে জোর করে বলেন নাই। বুলবুল ভাই বলেছেন যে না, আমরা বিশ্বকাপ খেলতে যেতে চাই, আপনারা ব্যবস্থা করেন। কই বুলবুল ভাই, আপনারাও তো সরকারকে বলেন নাই যে না, আমরা বিশ্বকাপ খেলতে যেতে চাই, আমাদের ক্রিকেটাররা খেলতে যেতে চায়, আপনারা ব্যবস্থা করেন। এইভাবে আমাদের ক্রিকেটারদেরকেই বলির পাঠা বানানো হয়েছে। দেশের মানুষের সেন্টিমেন্টকেই আসলে পুঁজি করে একটা বিশ্বকাপ আমাদের খেলতে দেওয়া হয়নি। এখন আমাদের সামনে বলেন নাই, ঠিক আছে বলেন নাই, কিন্তু তদন্ত কমিটির সামনে অন্তত পক্ষে সবাই স্পিক আউট করেন। তা না হলে আপনারা এতদিন অন্তত পক্ষে বুঝতে পারার কথা যে বাংলাদেশের ক্রিকেটটা ঘিরে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, এবং এটা একটা চলমান বিষয়। টি-20 বিশ্বকাপ খেলতে না দেওয়াটা তাদের একটা বিরাট বড় সাকসেস, এবং তারা যদি ক্ষমতায় থাকতে পারতেন তাহলে এতদিনে ক্রিকেটের সর্বনাশের ঘণ্টাটা বেজে যেত। ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্কের উন্নয়ন তো আর হওয়ার কোনো সুযোগই ছিল না, বরং ওই যে ভারতকে দেখিয়ে দেওয়ার মানসিকতায় ক্রিকেট ওয়ার্ল্ডে সেইটা কি আসলে আমরা পারবো, সেটা তো পারার কোনো কারণই নাই। আমাদের ক্রিকেটটা বরং ওইভাবে মানুষের আবেগ কাজে লাগিয়ে ধ্বংসের দিকে তারা নিয়ে যেতেন। এইটুকু অন্তত পক্ষে আপনারা বোঝেন, বুঝে অন্তত পক্ষে তদন্ত কমিটির সঙ্গে ওই স্পিক আউট করেন, কতটা কথা বলেছেন, কি কথা বলেছেন, কারা কি কথা বলেছেন। আমার মনে হয় সেইখান থেকে প্রকৃত দোষী যারা আসে তাদের আসলে আমরা বের করে নিয়ে আসতে পারবো। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি, সেটা আইসিসির জন্য পারেনি, আমি এটা বিশ্বাস করিনি। আর বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি ভারতের জন্য পারেনি, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমাদের সর্ষের মধ্যে ভূত, আমরা আমাদের কারণেই খেলতে পারিনি, এবং সেই আমাদের মধ্যে অবশ্যই আমাদের ক্রিকেটাররা নেই। ক্রিকেটারদের জন্য একটা বিশ্বকাপ খেলা একটা বিরাট বড় স্বপ্নের বিষয়। বলতে পারেন ভাই প্রতি 2 বছর পরপরই তো বিশ্বকাপ হয়, তারপরেও তো বিশ্বকাপ, তারপরেও এটা বিশ্বকাপ। কিন্তু এই যে ক্রিকেট নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের ছিল, তাদের ষড়যন্ত্র এবং তাতে আবেগী মানুষজন, আরও বেশি আবেগী মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা ওই ফাঁদে পড়ে আমরা একটা বিশ্বকাপ খেলতে পারিনি। আমি এখন আশা করব যে তদন্ত কমিটিতে তৈরি হয়েছে সেইখান থেকে তারা প্রকৃত সত্যটা বের করে নিয়ে আসবেন। তাদের সামনে আমাদের ক্রিকেটাররা, ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা সবাই স্পিক আউট করবেন, এবং এই ডক্টর আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল ভাইদের মতো এই ভণ্ড মিথ্যুক তাদের মুখোশটা উন্মোচন করে দেওয়াটা ভীষণ জরুরি। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সেটা সত্যি সত্যিই জরুরি।